শেয়ার বিপরীতে লভ্যাংশ ঘোষণায় নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনেক ব্যাংকের পক্ষে লভ্যাংশ দেওয়া সম্ভব হবে না, ফলে বিরূপ প্রভাব পড়তে পারে পুঁজিবাজারে। এই ধাক্কা সামলানো কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এখনই বাস্তবায়ন হচ্ছে না প্রজ্ঞাপন, এজন্য ব্যাংকগুলো 1 বছর সময় পাবে। তাই বিনিয়োগকারীদের আতঙ্কিত হবার কারণ নেই। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। কাঙ্ক্ষিত লভ্যাংশ না পাওয়ায় পুঁজিবাজারে লেনদেন হওয়া ব্যাংকের শেয়ারে মন্দা অবস্থা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে 14টি লেনদেন হচ্ছে ফেস ভ্যালুর নিচে, বাকিগুলোও খুব একটা ভালো অবস্থায় নেই, যে কারণে ব্যাংকের শেয়ারে আগ্রহ কম বিনিয়োগকারীদের। এমন অবস্থায় শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণায় নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে 10% বেশি খেলাপি থাকলে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক। বিধিবদ্ধ জমা এবং প্রভিশন সংরক্ষণে ব্যর্থ ব্যাংকও পড়বে এ নিয়মের আওতায়। লভ্যাংশ ঘোষণায় পূরণ করতে হবে আরও কিছু শর্ত, যা পরিপালন করে অনেক ব্যাংকের পক্ষেই লভ্যাংশ দেওয়া সম্ভব হবে না, যার বিরূপ প্রভাব পড়বে পুঁজিবাজারে। ব্যাংকের শেয়ারের প্রাইস অনেক কম, তারপরে অনেকে এই শেয়ারগুলো যদি ছেড়ে দেয় তাহলে আইদার তারা মার্কেট থেকে চলে যাবে, অথবা তারা মার্কেটে এই যে অন্যান্য সেক্টরের কিছু দুর্বল মৌলভিত্তিক শেয়ার সেইখানে চলে যাবে। ইনস্টিটিউটগুলি বেশি বিপদে পড়বে এবং বড় স্টেক হোল্ডাররা বিপদে পড়বে। তাদের আসলে এই এত পরিমাণ বাল্ক কোয়ান্টিটি, কারণ ব্যাংকের শেয়ার তো এমনিতে অনেক বেশি, এটাকে মানে সেল আউট করে অন্যদিকে সুইচ করতে গেলে বাজার মানে ব্যাপকভাবে সূচকের মানে পতন ঘটবে বলে আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণের কারণে এমনিতেই নাজুক অবস্থায় ব্যাংক। নতুন শর্ত আরোপ করাই হাতে গোনা কয়েকটি ছাড়া কেউ লভ্যাংশ দিতে পারবে না। এর ফলে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়বে, যা সামাল দেয়া কঠিন হবে বলেও মনে করেন তারা। এখন যেটা বাংলাদেশ ব্যাংক যে ইয়েটা নিয়েছে সেটা সিদ্ধান্ত সঠিক, সবই ঠিক আছে। এখন ইনভেস্টরদের দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয় তাহলে অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না, এবং অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে না পারলে এটা পুঁজিবাজারে একটা ইম্প্যাক্ট আসবে বটে, এটার কোনো ব্যত্যয় নাই। ইনভেস্টরদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আর্থিক খাত শক্তিশালী করতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ। সাময়িকভাবে নেতিবাচক প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে লাভবান হবে বিনিয়োগকারীরাই। নতুন প্রজ্ঞাপন বাস্তবায়নে 1 বছর সময় পাবে ব্যাংক, তাই এটি নিয়ে এখনই উদ্বিগ্ন হবার কারণ নেই। এই বছর যে ডিভিডেন্ডটা ব্যাংকগুলো দেবে, সেই ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে নতুন যে পলিসি যেটা দেওয়া হয়েছে সেটা কার্যকর হবে না, সেটা কার্যকর হবে 2026 সালে গিয়ে। তাদের যে নতুন সার্কুলারে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। এই সার্কুলারটা একটা অগ্রিম দেওয়া হয়েছে 1 বছর আগে, এই জন্য যাতে অ্যাওয়ার্ড থাকে ব্যাংকগুলো তারা কি শর্তে এই ডিভিডেন্ডটা দিতে পারবে, যারা বিনিয়োগকারী তারাও যাতে এটা বুঝতে পারে কোন ধরনের ব্যাংকগুলোতে তারা বিনিয়োগ করবেন। চলতি বছরে ব্যাংকগুলো আগের নিয়মেই লভ্যাংশ ঘোষণা করবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 2024 ডিসেম্বরের ভিত্তিতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।